দর্শক, ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি ছিল সেটির অবকাঠামো পুরোপুরি ধসে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে এবং এরপরেই কিন্তু আসলে এখানে জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিজয় উল্লাসে মেতেছেন। আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ধানমন্ডির 32 নম্বর থেকে। আপনারা দেখছেন যে ভেতর থেকে ভাঙচুর চালিয়ে যে অবকাঠামোগুলো বের করা হয়েছে, যে দরজা জানালা, সেগুলো নিয়ে কিন্তু আসলে এখানে বিজয় উল্লাস করছেন। অর্থাৎ শেখ মুজিব স্মৃতি জাদুঘরে যা কিছু ছিল সব কিছুই কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন বিজয় উল্লাস করছেন রীতিমতো এখানে যারা এসেছেন তারা। বাংলাদেশের ছাত্র জনতা শান্তিকে লক্ষ্য করে সেই বক্তব্য দিতে চাচ্ছে। দেন না মজিব বিরিগাইতে আমিও বিরিগাই। দর্শক, 32 নম্বরের যে বাড়িটি ছিল সেটিতে কিন্তু ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে দিয়েছেন যে ক্ষুব্ধ জনতা যারা এসেছেন তারা। ভাই ভাই এই যে ধরেন আমি উঠে গেলাম মানুষ ভাই হ্যালো হেল্প করেন স্কিটো ভাই, এরপরেও বাজে অবস্থা মোটামুটি।
আটকানা না স্পিডে তো কি নিতে হবে দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে দেখছেন আপনারা যে ধানমন্ডির 32 নম্বর যে শেখ হাসিনার বাসভবনটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বাড়িটির যে অবকাঠামো ছিল, দরজা জানালা, বাড়িটির প্রবেশ পথে যে ফটক ছিল, সবকিছু কিন্তু ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু সেগুলো নিয়ে আমরা দেখেছি দীর্ঘক্ষণ যাবৎ এখানে যারা বিক্ষুব্ধ জনতা এসেছেন তারা কিন্তু বিজয় আপনারা জানেন যে এই 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু খানিক সময় আগেই সেটি পুরোপুরি ভেঙে কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে ক্ষুব্ধ জনতা। এবং কিন্তু আমরা আমাদের সামনে আপনাদের যদি দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ভবনটি রয়েছে সেটিতে কিন্তু আসলে ইতিমধ্যেই অগ্নিসংযোগ করে বাড়িটিকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আপনারা জানেন যে আজকে রাত 9টায় কিন্তু বোলডোজারের মাধ্যমে, অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, এর আগে আমরাও দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিলেন যে আজকেই কিন্তু আসলে তাদের এই কর্মসূচি, অর্থাৎ তারা কিন্তু রাত 9টায় যে সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছিলেন রাত 9টায় ফেসবুক লাইভে এসে ভাষণ দেবেন, আসলে সেটির পর থেকেই কিন্তু জনসাধারণের মধ্যে এই প্রতিক্রিয়া তৈরি হয় এবং জনসাধারণ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এবং রাত 9টায় কিন্তু আসলে তারা একটি ঘোষণা দেন যে
দর্শক, দীর্ঘক্ষণ যাবত আপনারা ঢাকা পোস্টের সঙ্গে দেখছেন ধানমন্ডি 32 নম্বরে যে শেখ হাসিনার বাড়িটি রয়েছে, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার যে বাড়িটি, সেটিই কিন্তু আসলে ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। বাড়ির দরজা জানালা সবকিছু কিন্তু ভেঙে বাইরে নিয়ে আসা হয়েছে এবং এই যে ভাঙন কর্মসূচি সেটিতে কিন্তু আসলে অংশ নিয়েছেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। এছাড়াও কিন্তু এই ধানমন্ডি এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পুরো ধানমন্ডিকে কিন্তু হাজার হাজার মানুষজন পুরো ধানমন্ডিকে ঘিরে ফেলেছেন ইতিমধ্যেই এবং তারা রীতিমতো বিজয় উল্লাস করছেন এই